আজকে সকালে কি হয়েছে জানো? কি আর তোমাদের বলবো, ঠিক বুবলাকে স্কুলে রেডি করে স্কুলে দিতে যাব, সেই সময় টিপ 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 বৃষ্টি পড়ছিল। আর আজকালকার ছেলেদের তো একটাই দোষ, বাবা মার কথা শুনতেই চায় না। ওরাই মাতব্বর, সবকিছু যেন ওরাই জেনে বুঝে বসে আছে। তো বার করে বললাম যে বুবলা রেনকোটটা পরে নে, রেনকোটটা পরে নে। জামাটা তো কোনো রকমে পরলো, প্যান্টটা কিছুতেই পরলো না। যাই হোক, আমি আর পারলাম না, না ঠকলে পরে তো আর ছেলেমেয়েরা শিখবে না। তো চলো একবার ঠকাই যাক। আমিও একটু রেনকোটের জামাটা পরলাম, পরে বেরোর পথে রওনা দিলাম। ওরে বাবা, সেই বৃষ্টি, কি ঝমঝম ঝমঝম বৃষ্টি নামিয়েছে গো বন্ধুরা। প্যান্ট ফ্যান্ট বুবলার জুতো মোজা একদম উবুড়ি চুবুড়ি ভিজে গেল। আর ছেলেটার খুব সর্দি করেছে, তোমাদের তো আমি কদিন ধরেই বলছি। কি আর করব, ফেরত নিয়ে এলাম, স্কুল যাওয়া হলো না। তো এইভাবে ঠকতে ঠকতেই কিন্তু তবেই শিখবে যে হ্যাঁ, বাবা মারা যেটা বলে সেটাই ঠিক। দেখো মা, তুমি এখানে উঠছিলে, দেখো সাপ ঢুকলো একটা এখানে ইটের ফাঁকে। কি করে পারবো, আমি চাপতে ভয় লাগছে। এক্ষুনি চোখ দেখি ঢুকলো সাপটা। ঘরে একটা ঘুরি বেড়া ছিল কালকে, তাপসে এই যে দৃশ্যটা তোমরা এখন দেখছো, এটা কিন্তু অনেকক্ষণ পরে, মোটামুটি 8:30 9টা বাজে। দেখতেই পাচ্ছ এখন খুব রোদ দিয়েছে। সকালবেলায় নাক চাপা ফুলগুলো তুলতে এসে দেখি ইটের ফাঁকে একটা সাপ ঢুকে গেল হড়হড়িয়ে। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। মা বললো ছেড়ে দে, এখন বৃষ্টিও পড়ছে ঝিপঝিপ করে, এখন আর ইটের উপরে চাপিস না, রোদ দেখ তখন তুলে দিবি। তো এখন রোদ দিয়েছে তো তুলে নিচ্ছি, তবুও যেন খুব ভয় ভয় করছে। আর চটি পড়িনি, যেহেতু এদিকটা পুরো ঘাস হয়ে গেছে, তুলসী মন্দির হয়ে আসছি, ওদিকটা সিমেন্ট করা আছে। তো চটি পড়ে তুলসী মন্দিরে কী করে চাপবো, সেই জন্য খালি পায়ে চেপেছি। তো খালি মনে হচ্ছে ইটের ফাঁক থেকে পিট করে বিঁধে দেবে না তো, মানে কি বলবো, এত ভয় ভয় লাগে না। তবে আমি দেখে নিয়েছি ওই সাপটা কিন্তু হলহলে সাপ ছিল। ওই যেগুলো কামড়ায় না, না ছোট ছোট হয়, মানে ছোট ছোট হয় না, অনেক লম্বা হয়, একটু সরু সরু হয়, হলুদ হলুদ। তো সেটাই আর কি। যাই হোক, আমি কিন্তু স্নান করে চলে এসেছি। তারপর দেখো এখন আমি কলের জল নিয়ে নিচ্ছি। ভাবছি আগে জল নিয়ে ভাতটা বসিয়ে দেবো, তারপর একটুখানি জগন্নাথ দেবকে পুজো ভোগ দিয়ে নেবো, তারপর রান্নাবান্নাটা আবার করতে লাগবো। 2 দিন পর পর উপোস হয়ে গেল, সোম মঙ্গল। আজকে তো বুঝতেই পারছো শরীরটা একটুও তো লাগবেই, এদিক ওদিক, মানে কি বলবো। আর চুলের জলে না পুরো নাইটিটা আমার ভিজে যাচ্ছে, সরি হ্যাঁ, কিছু মনে করো না। কিছু করার নেই, কারণ আমি এত তাড়াহুড়োর মধ্যে কাজ করছিলাম আর রেকর্ডিং করছিলাম যে আরও যে নাইটিটা চেঞ্জ করব এখন, সেটা আর সময় হয়নি। তাছাড়া এখন বর্ষার সময় তো অধিকাংশ নাইটি ভিজে থাকছে। আর এমনিও রান্নাবান্না করার পর এটাকে আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু খেয়ে দিয়ে শুই। তো সে কারণের জন্য কোনো ব্যাপার না। তো কলে জল নেওয়া হয়ে গেছে, সাথে একটু করে তুলসী পাতা তুলে নিলাম, কারণ জগন্নাথ দেবের ভোগে প্রত্যেকটা ভোগে কিন্তু তুলসী পাতা দিতে হয়, এটাই তো আমি জানি। তারপর এখানে আমি তুলসী মন্দিরেও জল দিয়ে নিলাম আর সোজা চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে দুধটা বসিয়ে দিয়েই কিন্তু স্নান করতে গিয়েছিলাম। তো দুধটা দেখি ফুটে গেছে, গ্যাসটা সিমে অবশ্যই করে দিয়ে গেছিলাম। তো দুধটা নামিয়ে দিলাম, তারপর এখানে ভাতটা বসিয়ে দিলাম। আর এখানে কাটা হয়েছে কলমি শাক, তারপর এখানে 5 রকমের ভাজা কাটা হয়েছে, এখানে লাউ পোস্ত কাটা হয়েছে, আর হচ্ছে শুক্তো। আজকে শুক্তোটা খুব ভালো করে বানাবো বুঝলে। তো করলা কালকে বুবলা বাবা বলছে তেতো দিতে নেই জগন্নাথ দেবকে, করলা কাল থেকে কেটে রাখা ছিল, কালকে মা করলা ভাজা কেটেছিল, তারপর আর দিল না। নিয়ে আমি আবার সার্চ করলাম, দেখলাম 56 ভোগে কিন্তু উচ্ছে ভাজাও থাকে। প্রভু জগন্নাথ দেবকে কিন্তু সমস্ত আমাদের সাধারণ যে খাবার দাবারগুলো সবগুলোই কিন্তু ভোগ দেওয়া যায়। আমি দেখলাম 56 ভোগের মধ্যে সবই মোটামুটি রয়েছে। তাই আজকে বললাম যে কালকের করলাগুলো মা বের করে দাও, আজকে শুক্তো করে দেবো। আর শুক্তোটা আমাদের বাড়িতে সবাই খেতে খুব পছন্দ করে। আর আজকে আমি দুধ চিড়ে প্যাড়া মিষ্টি এইসব আর কি ভোগ দিলাম সকালবেলা জগন্নাথ দেবকে। তারপর আমি কিন্তু প্রসাদটা খেয়ে একটু খাবার খেয়ে নিয়েছিলাম, ওদিকে রান্নাও তো বসছে। আর কি হলো জানো, আর একবার ঝিপঝিপ করে জল নামিয়েছিল, এই জামা কাপড়গুলো আধ শুকনো হয়েছিল, সেগুলো আমি তুলে নিয়েছিলাম। তারপর আবারও দেখি মেঘটা একদম কেটে গেছে। তো আবার দেখো আমি এনে পরে এগুলো সব মেলে দিলাম। আর আমার না একটু হাই উঠছিল বুঝলে, সারাদিন খেয়ে না কাজ টাজ করে দুপুরবেলা একটু ঘুমাতে হয়, সেই ঘুমটাও চলে যাচ্ছে ফোন দেখে দেখে। নিয়ে রাত্রেবেলা এখন আমার কটা বাজে জানো, 9:30 বাজে, এখনও আমার ডিনার হয়নি। এখন আমি রাত্রে রুটি করব, তারপর ডাল করব, এসব করব। যাই হোক, ওগুলো কেন বলছি, ওগুলো তো আমি তোমাদেরকে কালকের ব্লগে বলবো না, আজকের ব্লগটা তোমরা এখন দেখো। হ্যাঁ, কি বলছিলাম, ভাজাগুলো ওদিকে বসিয়ে দিয়েছি, অনেকটা দেরি হয়ে গেছে।
তার জন্য ভাবলাম মাটির কড়াইয়ে এদিকে রান্না অন্যান্যগুলো করে নিই। সব দিক থেকে সামলাতে হয় বুঝলে, 10 হাতে 10 ভুজা হতে হবে আমাদেরকে, তবেই সংসার সামলানো যাবে। তো যাই হোক, এখানে দেখো পেঁপে ভাজাগুলো করে নিচ্ছি। পেঁপেটা যেন একটু রং ধরে গেছিলো, তো বললাম তরকারিতে দিলে যদি এবার মিষ্টি মিষ্টি লাগে, তো বেশ কয়েকদিন ধরে কেটে রাখা ছিল। কে আর তখন জানতো, যখন পেঁপেটা কেটেছিলাম তখন তো মাও ছিল না এখানে। তারপর মা আসলো, রথ হলো, আজ এতদিন পর জগন্নাথ দেবের যে ওই পেঁপেটা ভোগে যাবে কখনোই বুঝতে পারিনি। তো যাই হোক, আমি ওই পেঁপেটা আজকে ভাজা করলাম, ওদিকে আলু ভাজা পটল ভাজা করছি। আর লাউটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, তেল পাঁচফোড়ন দিয়ে এখানে লাউটা চাপিয়ে দিলাম পোস্তর জন্য। এক ফাঁকে কিন্তু পোস্তটা বাটতে হবে। দুটো কড়াই রান্না করলে কী হয় জানো তো, রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। এই যা, তো দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে, সমস্ত ভাজা নামিয়ে নিয়েছি। বেগুন ভাজা, আলু ভাজা, কাঁচা কলা ভাজা আর পেঁপে ভাজা, এটাই হয়েছিল। তো চলো এখন আমি শাকটা বসিয়ে দিই। ও সরি, শাক ভাজাও রয়েছে, আজ অনেকগুলো মা ভাজা কেটেছে। তো দেখো এখানে আমি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি কলমি শাক। জগন্নাথ দেবকে কিন্তু আজকে প্রথমবার কলমি শাক দিচ্ছি। আমি কালকেই মনে মনে করছিলাম, আসলে কি জানো, সত্যি বলছি বন্ধুরা, তোমরা হয়তো ভাববে যে আমি এখন যা তা বলছি আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, এটা না। আমি কিন্তু কালকে মনে মনে করছিলাম যে আমি জগন্নাথ দেবকে এবারে একবারও কলমি শাক দিতে পেলাম না ভোগে। প্রত্যেক বছরই আমি কিন্তু কলমি শাক, কাঁকরোল এগুলো দিই ভোগে। তো দেখি আজকে বুবলার বাবা এক বোঝা কলমি শাক নিয়ে এসেছে। তো ভালোই হলো, টাটকা টাটকা আজকে কাটা হয়ে গেল। তো প্রভু জগন্নাথ দেবের ভোগেও একটু দেওয়া হবে। আর এখানে দেখো লাউ পোস্তটা হয়ে গেছে, আমি পোস্ত এক ফাঁকে বেটেও নিয়েছি। তারপর লাউটাতে দিয়ে এখন নামিয়ে নিচ্ছি। মাটির কড়াইটাতে জানো তো, ওই যে সামনের দিকটাতে বিট করা আছে না, কোনো সবজি ঢেলে পরে বাটিতে রাখা যায় না, ওই হাতাতে করে নাহলে খুন্তিতে করে চেঁচে চেঁচে তুলতে হয়। এটাই একটা অসুবিধে হয়। নাহলে আমার তো তাড়াহুড়োর কাজ, ডান্ডা ধরে মানে কড়াইয়ের আর কি হাতলগুলো ওগুলো ধরে হরম করে ঢেলে দেবো, এটাই আমার সুবিধে হয়। কিন্তু সেটা মাটির কড়াইটাতে হচ্ছে না। ওই যে অ্যালুমিনিয়ামের কড়াইটা রান্না করি ওটাতে কিন্তু হয়। তো দেখো এখানে পোস্ত হয়ে গেছে, আর এই যে ভাজাভুজিগুলোও হয়ে গেল। এরপর শুধু বাকি আছে আমার শুক্তো আর খোসা বাটা। যেহেতু কাঁচা কলা অনেকগুলো হচ্ছে, কাটা হয়েছে, তো সে কারণের জন্য খোসা অনেকটা রয়েছে। আর বুবলা কাঁচা কলার খোসা বাটা খেতে খুব ভালোবাসে। আর আজকে জগন্নাথ দেবেরও ইচ্ছে করেছে, কারণ এই সমস্ত রান্না আমি জগন্নাথ দেবের জন্যই করছি। তো সে কারণের জন্য খোসা বাটা করবো। তো দেখো একটা কেমন নতুনত্বও লাগছে না, মানে বেশ মাটির কড়াইয়ে রান্না করছি, কাঁসার বাসন ব্যবহার করছি। তোমাদের কালকের ব্লগে মনে হয় বলেছিলাম না, আমি একটা কাঁসার কড়াই কিনবো। হ্যাঁ সত্যি, কাঁসা পেতলের কড়াই খুন্তি কেনার আমার খুব ইচ্ছে আছে। তো যদি কখনো হয় জোটে, তো অবশ্যই কিন্তু কিনে নেব। তো দেখো এখানে কিন্তু গোল গোল করে করলাগুলো কাটা আছে, দেখতেই পাচ্ছ। শুক্তোতে কিন্তু লম্বা লম্বা করে করলা দিতে হয়। তো ওই যে তোমাদের বললাম কালকে করলাগুলো ভাজা করার জন্য কেটেছিলাম, কিন্তু দেওয়া হলো না। বুবলা বাবা বললো জগন্নাথকে তেতো দিতে নেই, করলা দিতে নেই। মাও বললো আমি তো জানিই না। তো সেই কারণের জন্য রাখা ছিল। তো দেখো আজকে জগন্নাথের ইচ্ছে হয়েছে শুক্তো খাওয়ার, সেই কারণে কাল করলাগুলো আর ভাজা হয়নি। আর এদিকে কিন্তু আমি কালো জিরে দিয়ে দেখো খোসা বাটাটাও শুকনো শুকনো করে নামিয়ে নিলাম। তো কত সুন্দর তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রান্নাগুলো হয়ে যাচ্ছে। এদিকে সব সবজি কিন্তু ভাজছি। এই মাটির কড়াইটাতে না ভাজাভুজিগুলো খুব ভালো হয়। খুব কম তেলের মধ্যে এত সুন্দর রান্না হচ্ছে কড়াইটা, না বাবা না, নজর দেবো না। আমি আবার যে কোনো জিনিসে নজর দিলে পরে সেই জিনিসটা হয়ে যায়। তো যাই হোক, দেখো এখন নুন হলুদ দিয়ে দিলাম এর মধ্যে। নুন হলুদ দিলে পরে সবজিগুলো একটু নিয়ে আসবে, সেদ্ধ হয়ে আসবে। তো দেখো তারপরে আমি কিন্তু এখন নাড়ছি। এরপরে একটুখানি জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে বাটা দিলাম, মানে ধনে গুঁড়ো দিলাম। আর অল্প একটু কিন্তু কালো সর্ষে বাটবো। আর যেহেতু রাঁধুনি ফোড়ন দিয়েছি, সেই কারণের জন্য আর আমি স্পেশাল করে পাঁচফোড়ন বাটা বা রাঁধুনি বাটা দেবো না। রাঁধুনি ফোড়ন দিলে না, করলাগুলো ভাজছিলাম তখনই কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো জানো। তো যাই হোক, ওটা হোক, ততক্ষণে চলো আমি খাটাখাট করে সর্ষেটা বেটে নিই। কালো সর্ষে বাটা দিলে কিন্তু শুক্তো খেতে খুব ভালো লাগে, আর সাদা সর্ষেও ভালো লাগে। তার দেখো এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো, কারণ আমাদের শুক্তোর সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে সুন্দর, সেই কারণের জন্য দিলাম। তারপর আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে কালো সর্ষে বাটাটা। তো এই যে কালো সর্ষে বাটাও দিয়ে দিলাম। তারপর কিন্তু পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি। এরপর আমি একটুখানি নাড়িচাড়িয়ে ঢাকা দিয়ে দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য। ও হ্যাঁ, মিষ্টিটা দিতে ভুলে গেছিলাম। তো চলো এখন একটু মিষ্টি দিই। আর এই গুড়টা দিলাম, কারণ জগন্নাথের ভোগে নারকেল গুড় এগুলোই কিন্তু চলে, বলে চিনি দেয় না। কিন্তু আমিও চিনি তো এরকম আমারও দেওয়া হয় না, যেহেতু সুগারের পেশেন্ট বাড়িতে, সেই কারণের জন্য গুড়টাই দিই। তো আমার কোনো অসুবিধে হচ্ছে না। আর তোমাদের আমি বলেছি যে গুড় দিলে কিন্তু তরকারি গন্ধটা খুব ভালো হয়, বিশেষ করে নিরামিষ রান্নাগুলোতে। তো দেখো রান্নাটা
হয়ে গেছে, একটুখানি ঘি দিয়ে দিলাম। সেই হয়েছিল জানো, শুক্তোটা সত্যি বলছি এত মাখো মাখো করে এত সুন্দর হয়েছিল না। আর ঠাকুরের নিমিত্তে রান্না করছি তো, জগন্নাথ দেবের নিমিত্তে, তাই রান্নাগুলো সবগুলো একদম এ ক্লাস হচ্ছে। আমি নিজে রান্না করে নিজে নিজে প্রশংসা করি, বুঝলে। না গো না, সবাই প্রশংসা করে, বাড়িতেও খেয়ে সবাই বলে আমি খুব রান্না ভালো করি। তো বন্ধুরা, এতক্ষণ আমি তোমাদের সামনে আসতে পারলাম, 1টা বাজছে, এখন পুরোপুরি 1টা বাজছে। তো এই দেখো 1টা বাজছে মানে বুঝতে পারছি, এই দেখো চলে এসেছে। চলো বাগান থেকে একটা বড় সাইজের পান নিয়ে আসি, পানটা সাজবো, ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে রান্না। আর বুলা বাবা এখনও আসেনি, বুলা বাবা আসুক, এসে পরে তার আগে খাওয়া দাওয়া, মানে বুগলা স্নান করতে ঢুকে গেছে, প্রভুকে জগন্নাথ দেবকে ভোগ দিয়ে দেবো, তারপর খাওয়া দাওয়া হবে। অনেকদিন পর বাগানটাতে এলাম, বুঝলে। আসতে ইচ্ছে করে না। এই দেখো 2টো তুললাম, আজকে 2টো পান সাজাবো। হ্যাঁ আসছি, চলো বুগলা স্নান হয়ে গেছে, ভোগটা সাজিয়ে দিই। খুব তাড়াতাড়ি করে রান্না করলাম, হয়ে গেছে। কেন মাছ খাবি? ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন সুন্দর করে ভোগটা সাজিয়ে নিয়ে, আমি কিন্তু ভোগ সাজাতে ভীষণ পছন্দ করি। তোমারে বন্দনা করি প্রভু জগন্নাথ, নীলাচলে দিন বন্ধু তুমি তো সুজন, সাগর তরঙ্গে তুমি অনন্ত নিখিল। তো খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম, তারপর কিন্তু বুগলা বাবার সাথে একটু বেরিয়েছি। আজ আমি অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি। বুগলার জন্য একটুখানি ওষুধ নেব, তারপর আমি এখানে একটা কাজে এসেছি, আরও শাশুড়ি মায়ের জন্য একটু কাজ ছিল, সেটা এসেছি। ওই দেখো তা বুগলা আসছে, তো বুগলাকে নিয়ে তারপরে কিন্তু আমি বাড়ি ফিরেছি। আর আসানসোল স্টেশনে জানো তো, এই জায়গাটা খুব সুন্দর করেছে। ট্রেনের যে পার্টসগুলো হয় না, সেই পার্টসগুলো দিয়ে কি সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে দেখো, কত রকমের ড্রাগন বানিয়েছে, তারপর মানে যুদ্ধর সমস্ত রকম জিনিস, আউল টাউল অনেক কিছু বানিয়েছে। আর এই ফ্ল্যাগটা তো সেই লাগে, সব সময় ফ্ল্যাগটা এইরকমভাবেই কিন্তু আসানসোল স্টেশনে উড়তে থাকে, আমার খুব ভালো লাগে। তো চলো এখন আমি বাড়ি ফিরে যাচ্ছি, বাড়ি ফিরে গিয়ে আবার রাতের রান্না আছে, জগন্নাথ দেবকে ভোগ দেওয়া আছে। মা মনে হয় আজকে সন্ধে দিয়ে দিয়েছে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা হচ্ছে, টাটা।